বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মুনমুন নাহার, আইসিটি প্রভাষক, মাইলস্টোন কলেজ। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো, এবং তোমরা তোমাদের পড়াশোনা নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছো। আজকে এই ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল কি, এর কাজ কি এবং কিভাবে এটি ব্যবহার করা হয়। মাইক্রোসফট এক্সেল হলো একটি স্প্রেডশিট সফটওয়্যার, যা দিয়ে আমরা ডেটা সংরক্ষণ, হিসাব নিকাশ এবং চার্ট তৈরি করতে পারি। এক্সেলে আমরা 3 ধরনের ডেটা ব্যবহার করি: টেক্সট, নাম্বার এবং ফর্মুলা। ফর্মুলা ব্যবহার করে আমরা সহজে হিসাব নিকাশ করতে পারি। ফাংশন ব্যবহার করলে বড় বড় হিসাব সহজ হয়ে যায়, যেমন সাম দিয়ে যোগ, অ্যাভারেজ দিয়ে গড় বের করা যায়। ইতিমধ্যেই তোমরা মাইক্রোসফট এক্সেল সম্পর্কে ধারণা পেয়েছ। চলো এখন কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখা যাক। মাইক্রোসফট এক্সেল কি ধরনের সফটওয়্যার? ক, ওয়ার্ড প্রসেসিং। খ, স্প্রেডশিট। গ, প্রেজেন্টেশন। ঘ, ডেটাবেস। উত্তর হবে খ, স্প্রেডশিট। এক্সেলে একটি ফাইলকে কি বলা হয়? ক, শিট। খ, ডকুমেন্ট। গ, ওয়ার্কবুক। ঘ, স্লাইড। উত্তর হবে গ, ওয়ার্কবুক। এক্সেলে একটি ওয়ার্কশিটে কয়টি কলাম থাকে সাধারণত আধুনিক ভার্সনে? ক, 256। খ, 512। গ, 16384। ঘ, 1024। উত্তর হবে গ, 16384। সেল অ্যাড্রেস কিভাবে প্রকাশ করা হয়? ক, রো প্লাস কলাম। খ, কলাম প্লাস রো। গ, নাম্বার অনলি। ঘ, লেটার অনলি। উত্তর হবে খ, কলাম প্লাস রো। পরীক্ষার ফলাফল প্রস্তুত করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? ক, স্প্রেডশিট প্রোগ্রাম। খ, প্রেজেন্টেশন প্রোগ্রাম। গ, ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম। ঘ, ভিজুয়াল বেসিক প্রোগ্রাম। উত্তর হবে ক, স্প্রেডশিট প্রোগ্রাম। আকর্ষণীয় গ্রাফ, চার্ট ব্যবহার করে উপাত্ত স্থাপন করা যায় কোথায়? ক, স্প্রেডশিটে। খ, ওয়ার্ডে। গ, অ্যানিমেশনে। ঘ, পাওয়ার পয়েন্টে। উত্তর হবে ক, স্প্রেডশিটে। এক্সেল উপাত্ত শ্রেণীকরণ সহজ হয়েছে কোনটির কারণে? ফলাফল সেলের কারণে। খ, ফর্মুলা ব্যবহার। গ, অপারেটিং সিস্টেম। ঘ, কলাম ও সারি থাকার কারণে। উত্তর হবে ঘ, কলাম ও সারি থাকার কারণে। সারি ও কলামের সমন্বয়ে কি তৈরি হয়? ক, সেল। খ, সেল পয়েন্টার। গ, রো। ঘ, কলাম। উত্তর হবে ক, সেল। এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফর্মুলা এবং ফাংশন। তাহলে দেখা যাক ফর্মুলা কাকে বলে। ফর্মুলা ব্যবহার করে আমরা সহজে হিসাব করতে পারি। যেমন A1 এবং B1 যোগ করতে লিখি A1 প্লাস B1। ফাংশন ব্যবহার করলে বড় বড় হিসেব সহজ হয়ে যায়, যেমন সাম দিয়ে যোগ, অ্যাভারেজ দিয়ে গড় বের করা যায়। তাহলে চলো দেখি তাহলে এবার কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ ফর্মুলা এবং ফাংশনের উপর। একটি ওয়ার্কশিটে C4 থেকে G4 পর্যন্ত সেলগুলোর যোগফলের ফর্মুলা কোনটি? উত্তর হবে খ। স্প্রেডশিটে গুণ করার সূত্র কোনটি? উত্তর হবে ঘ। স্প্রেডশিটে গুণ করার সময় কোন চিহ্ন ব্যবহার করা হয়? উত্তর হবে গ। B4 থেকে B9 সেল সমূহের মানগুলোকে যোগ করার ফাংশন কি? উত্তর হবে ক। স্প্রেডশিটে
রেঞ্জ বোঝানো হয়েছে কোনটি দিয়ে? উত্তর হবে খ। সেল রেঞ্জ দিয়ে গুণ করার সঠিক প্রক্রিয়া কোনটি? উত্তর হবে গ। স্প্রেডশিটে ভাগচিহ্ন কোনটি? উত্তর হবে গ। A12 সেলকে B13 সেল দিয়ে ভাগ করলে ফলাফল সেলে কোন সূত্রটি লিখতে হবে? উত্তর হবে ক। A2 সেলে ক্রয় মূল্য এবং B2 সেলে শতকরা লাভের হার দেওয়া থাকলে ফলাফল সেলে মোট লাভ নির্ণয় করার কোন সূত্রটি লিখতে হবে? উত্তর হবে গ। A2 সমান ক্রয় মূল্য, B2 সমান 20% লাভ এবং C2 সমান বিক্রয় মূল্য হলে C2 নির্ণয়ের সূত্র কোনটি? উত্তর হবে খ। রাতুলের মাসিক আয় 1500 টাকা। তার দৈনিক আয় বের করার জন্য নিম্নের কোন সূত্রটি লিখতে হবে? উত্তর হবে ক। ওয়ার্কশিটটি লক্ষ্য করো এবং পরপর দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নবোধক চিহ্নিত সেলের ঠিকানা কোনটি? উত্তর হবে খ। দ্বিতীয় প্রশ্ন, বিক্রয় মূল্য নির্ণয় করতে কোন সূত্রটি প্রয়োগ করতে হবে? উত্তর হবে ঘ। এতক্ষণ আমরা অনেকগুলোই এমসিকিউ দেখেছি। আশা করি এই এমসিকিউগুলো দেখে তোমাদের অনেকখানি উপকার হবে। আজকে আর নয়, পরবর্তী দেখা হবে আর নতুন কোনো টপিকস নিয়ে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।